আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা আবার চলে আসলাম HTML এর নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে আমাদের থাকবে ওয়েল এবং অ্যালাইনার দুটো টাইপ। তোমরা দেখো তো এখানে এই যে আমাদের লেখাটা, এটা কি কোনো প্যারাগ্রাফ আকারে আছে? অবশ্যই না। এটা কি আমাদের কোনো টেবিল আকারে আছে? অবশ্যই না। তো এখন এটা আমাদের কি? তোমরা যদি এখানে ফলো করে দেখবা যে আমাদের একটা লিস্ট আকারে আছে। এক নম্বর লিস্ট আছে মেসি, দুই নম্বর লিস্ট আছে ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে আছে কি নেইমার। এগুলো কি আকার আছে? লিস্ট আকার আছে। এবং লিস্ট আকারে থাকলে আমাদের দুটো টাইপ অবশ্যই মাথা রাখতে হবে, একটা হচ্ছে ওয়েল আর একটা হচ্ছে এলআই। এটা এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। প্রথমে চলো আমরা এগুলো বেসিক এগুলো লিখে ফেলি। আমরা জানি যে কোনো এসটিএমএল লেখার ক্ষেত্রে বেসিক লিখতে হয়। আর বেসিক হচ্ছে চারটা। প্রথমে আছে আমাদের এসটিএমএল, তারপর আসবে আমাদের হেড, তারপর আসবে আমাদের টাইটেল। তো টাইটেল যে শিরোনাম আমি কি নামে এটি সেভ করবো সেটা হচ্ছে বিষয়। সো আমি টাইটেলটা আপাতত প্লেয়ার নামে সেভ করলাম। তারপর আমি টাইটেল শেষ দিয়ে দিলাম। টাইটেল শেষ হওয়ার পর আমাদের হেডও শেষ হয়ে যাবে। আর হেড শেষ হওয়ার পর আমাদের কি শুরু হয়? বডি। আমরা জানি বডির ভিতরে সবকিছু আলোচনা করতে হয়। তো এখন তোমরা দেখো তো বডির ভিতরে যে আমরা আলোচনা করবো, প্রথমে কি আমাদের আসতেছে? প্লেয়ার্স নেমটা আসতেছে না? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্লেয়ার্স নেমটা আছে, এটা কি ক্যাপশন আকারে আছে? অনেকে ভাবতে পারে যে এটা ক্যাপশন আকারে আছে, কিন্তু না, এটা আসলে কোনো ক্যাপশন আকারে নেই। আমরা জানি মূলত কি, যদি টেবিলের মধ্যে থাকে এবং টেবিলের উপর যদি আমাদের এরকম থাকে তখন সেটা ক্যাপশন আকারে ক্যাপশন হয়। কিন্তু এটা তো আমাদের কোনো টেবিল না। তো এটা কি? এটা আমাদের ক্যাপশন হবে না। এটা আমরা কিভাবে লিখবো তাহলে? এটা তোমরা দেখো যে এখানে কি আছে, নিচে আন্ডারলাইন আছে। আর আমরা যদি আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ লাগে? ইউটেক। ইউর কাজ হচ্ছে কি? আন্ডারলাইন করা। তো আমরা যদি জাস্ট ইউটেক লিখে আমরা এই যে লেখাটা যেটা লিখে ফেলি, তাহলে আমাদের এটা কাজটা হয়ে যাবে। লেখাটা কি? প্লেয়ার্স নেম লেখাটা লিখলে আমাদের, এবং ইউটেক শুরু করছিলাম, ইউটেকটা শেষ দিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে? লেখাটা নিচে আন্ডারলাইন হয়ে যাবে এবং এরকম প্রদর্শন করবে। তারপরে কি দেখো তো আমাদের এখানে কি আছে? লিস্ট আছে। মানে 1 2 3 এরকম সিরিয়াল একটা আছে না? আবার লিস্টের জন্য আমাদের কি লাগবে? ওএল। ওএল মানে হচ্ছে কি? অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো? ওএল লিখবো। লিখলাম ওএল। এখন বলো তো ওএল যে টাইপ বা ধরনটা কি আমাদের? আমাদের এটা তো কম্পিউটারকে কমান্ড করতে হবে যে তুমি কি করো, এটা এই লিস্ট আকারে যাও, এই টাইপে যাও, এই ধরনে যাও। আর এই কারণে আমাদের লাগবে কি? ওএল টাইপ। লিখলাম ওয়েল টাইপ। তারপর তোমরা সমান টাইম দিয়ে ডাবল ইনভার্টেড কমা দাও। ডাবল ইনভার্টেড কমার ভিতরে তোমরা কি লিখবা? প্রশ্ন হচ্ছে এটা। তোমরা দেখো এখানে কি আমাদের 1 2 3 সিরিয়াল আকারে আছে। এই জায়গাতে তোমার এবিসিডি থাকতে পারতো, বা তোমার এখানে রোমান সংখ্যা থাকতে পারতো। তো এটা তো কম্পিউটারকে আমাকে বোঝাতে হবে যে তুমি এটা 1 2 3 আকারে যাও, বা রোমান সংখ্যায় যাও, বা এবিসিডি আকারে যাও, যেখানে একটা তোমাকে বোঝাতে হবে। আর এটা বোঝানোর জন্য মূলত আমরা কি ইউজ করবো সেখানে? এখানে আমাদের এই যে টাইপটা ধরনটা লিখবো। তো এখানে যেহেতু আমাদের 1 2 3 আছে, আমরা কি লিখবো? 1 2 3 সিরিয়াল লিখবো। কিন্তু আমাকে বারবার লিখতে হবে না। তুমি জাস্ট একবার যদি এখানে উপরে কি লেখা আছে? ওয়ান লেখা আছে। তুমি যদি এখানে ওয়ান লিখে ফেলো, তারপরে কম্পিউটার অটোমেটিক বুঝবে, এরপরে 2 আসবে 3 আসবে, এটা বুঝে ফেলবে। যদি আমাদের এখানে এ থাকতো, আমি যদি এখানে এ লিখতাম, কম্পিউটার এরপরে অটোমেটিক বুঝতে পারতো যে এরপরে বি আসবে, তারপরে সি আসবে, এরকম। তারপর রোমান সংখ্যা যাই লেখানো কোনো কম্পিউটারের কাজ বাকিরা বুঝে ফেলবে এরপরে কি আসবে। এখানে যদি আমাদের ফিফথ থাকতো, তখন আমরা যদি এখানে 50 লিখতাম, প্রথমে যেটা আছে সেটা লিখবো। আমরা যদি 50 লিখতাম, 50 উপরে কি আসবে এটা কম্পিউটার নিজেই বুঝে, সো এটা আমাদের লেখা দরকার নেই। এখন আমরা কি হবে? যেহেতু এখানে ওয়ান আছে, আমরা ওয়ান লিখবো। ওয়েল টাইপ আমাদের কি ওয়ান হবে। তারপরে দেখো তো এখানে আমাদের কি আছে? এখানে আমাদের মেসি কি? লিস্টের একটা আইটেম না? আইটেমের নাম না? তো লিস্টে আইটেমের নামার জন্য আমাদের কি লাগবে? এলআই যে ট্যাগটা সেটা লাগবে। এলআই মানে হচ্ছে কি? লিস্ট আইটেম। সো আমরা কি ট্যাগ নেবো? এলআই ট্যাগ নেবো। এলআই ট্যাগ। এলআই ভিতরে আমাদের কি মেসি লেখাটা আছে, আমি লিখলাম মেসি। তো প্রথমে আমাদের কি দেখাবে? মেসি দেখাবে। তারপরে আমাদের এলআই শুরু করছিলাম, এলআই শেষ, ঠিক আছে। তারপর দেখো তো আমরা কি টু লিখবো? না, আমরা কি বলছিলাম? এটা কম্পিউটার নিজে করতে পারে। আমরা যদি ওয়ান লিখি, কম্পিউটার তারপর বুঝে যে ওয়ানের পরে টু আসবে, তো এটা লেখার কোনো দরকার নেই। শুধু আমরা এলআই লিখে নামটা যা আছে আমরা তা লিখে ফেলবো। ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, ঠিক আছে। তারপরে আমরা কি করবো? এলআই শুরু করছিলাম, এলআই কে শেষ দিয়ে দেবো। এরপরে কি আছে দেখো তো, আবার নতুন করে আমাদের আবার একটা লিস্ট আইটেম আছে। দেখাটা কি আমাদের? নেইমার। লিখলাম নেইমার। তারপর দেখো তো এখানে কি আর কিছু আছে? নাই। তো আমরা এলআই শুরু করছিলাম, এলআই শেষ। এর সাথে সাথে দেখো আমাদের কি এখানে কি আর কিছু আলোচনা করার মতো আছে? নেই। যেহেতু নেই, তার মানে আমরা কি করবো? নিচ থেকে উপরের দিকে শেষ দিয়ে যাবো। তো সর্বনিচ আমরা কোনটা দেখতে পাচ্ছি শেষ শেষ ধরা হয়নি? ওই যে ওয়েলটা, আমরা ওয়েলটাকে শেষ দেবো। শুধু ওয়েল এর সামনে স্ল্যাশ চিহ্ন দাও এবং ওয়েল লিখে ফেলো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তারপর কোনটা? তারপর শেষ হবে আমাদের বডি,
বডি পরে আমাদের কি শেষ হয়ে যায়, HTML শেষ হয়ে যায়, আমরা HTML কে ক্লোজ করে দিয়ে দেবো। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের আলোচনা। আর এটা যদি আমরা মজিলা ফায়ারফক্স ক্যারি করি তাহলে আমাদের কি হবে, এরকম ফলাফলটা প্রদর্শন করবে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকে তোমাদের প্রিয় খেলোয়াড়দের নামগুলো কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আমার ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।